তবে মায়েরা, ভগবানের জন্য একটু কাঁদতে হবে। সংসারের জন্য কাঁদবে, জ্বালা যন্ত্রণা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কাঁদলে জ্বালা যন্ত্রণা কমবে। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে বাবা, তবে তার জ্বালা অনেক দূর হয়। সংসারের জন্য যখন কাঁদবেন তখন আপনার চোখের জল পড়বে, সেই জলটা আলাদা। আর ভগবানের জন্য যখন কাঁদবেন তখন চোখের জল পড়বে, ওই জলটা আলাদা। প্রশ্ন করবেন কেমন আলাদা? সংসারের জন্য যখন কাঁদবেন তখন চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না গো, তার চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, সে জল শীতল হয়, সে জল শীতল হয়। মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি একদিন প্রশ্ন করেছিলেন, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? মায়েরা, আপনারা মন্দিরে আপেল কলা সব নিয়ে যান তো, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না, ভগবান খায় না। তাহলে আপনারা মন্দিরে নিয়ে যান কেন? ভগবান দেখে। কি দেখে? আপনি যে এক থালা আপেল কলা নিয়ে গেলেন, হ্যাঁ, সেটা ভগবান দেখে যে প্রেমের ভাব নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন। শতভাইয়ের দ্বারা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, অহংকার ছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওয়ানো। ভগবান মনে মনে ভাবছে তোমার বাড়ি যাব, দরজায় যাব, পেটে খিদে থাকবে, খাবে না, ঢেকুর তুলে চলে আসবো। কিন্তু ভগবান তার বাড়িতে না খেয়ে বিদুরের বাড়িতে খেয়েছিল। কেন? বিদুরের ভক্তি ছিল। কলা বাদ দিয়ে তার স্ত্রী কলা খোসাটা দিয়েছিল। এখানে ভগবান প্রমাণ দিয়েছিলেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, ভক্তি যদি থাকে একটা পাথরই ভগবান হয়ে দাঁড়ায়, আর ভক্তি যদি না থাকে জীবন্ত ভগবানকে আপনি চিনতে পারবেন না। এই জন্য নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ, কোনো ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে সেই ভক্ত আমার চরণে দুটো তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতাটুকু নেই, সে তোমাকে কি দেবে? যদি তুলসী পাতা না থাকে তবে সেই ভক্ত আমার চরণে একটু জল দেবে, গঙ্গা জল। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, সে তোমাকে কি দেবে? ভগবান বলছে, নারদ, নাইবা রইল গঙ্গা জল, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যে আমার চরণে দিতে পারে, তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস। এই জন্য মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রণাম করবেন, যত প্রণাম করবেন তত আপনাদের অহংকার দুর্বল হবে। যেমন একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখবেন একজনের কাছে মাথা নত করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার কোটি টাকা থাক, লাখ টাকা থাক, কিন্তু একজনের চরণে একটু মাথা নত করবেন, বৈষ্ণবের চরণে, আপনার ভক্তি আসবে। আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করুন। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে গল পাখি পাছে ধরে। এগুলো পড়াবেন, তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, বর্কির জয়ে জগন্নাথ, গয়ে গৌর। যদি পড়াতে পারেন তাহলে আপনার লাভ আছে। একদিকে ধর্মশিক্ষা, একদিকে কর্মশিক্ষা যদি রাখতে পারেন তাহলে আপনাদের লাভ আছে মায়েরা। কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে কি? আচার। আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে কি? বিচার। মা যদি আচার বিচার না মানে, সন্তান আচারে হবে কি করে? ওই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রণাম শিখিয়ে দেবেন। মায়েরা দেখবেন প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। আপনাকে দেখবেন উপর হয়ে বক্ষ দিয়ে মাটিতে দিয়ে প্রণাম করেন সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গে পুরুষ প্রণাম করবে। সাষ্টাঙ্গ মানে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এই ছটা অঙ্গ কি কি? সবাই লক্ষ্য করুন। দুটো হাতের তালু, হ্যাঁ, দুটো হলো, আর কপাল ললাট মাটিতে ঠিকবে 3, নাসিকা 4, বক্ষস্থল 5, নিম্নাঙ্গ 6, এই 6টা অঙ্গ।
আর মায়েরা কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম করবেন, উপুর হয়ে প্রণাম করবেন না, হাঁটু কেড়ে প্রণাম করবেন, বক্ষ যেন মাটিতে না ঠেকে। কেন বলুন তো? ওই যে ধরাদেবী স্তন কর্তন বন্ধক রেখে গোবিন্দ সেবা দিয়েছিল, সেদিন থেকে মায়েদের স্তন যুগল গোবিন্দের সেবার মধ্যে আছে বলে মাটির মধ্যে আর ঠেকাতে নাই। এই জন্য আপনারা কি করবেন না পঞ্চাঙ্গে প্রণাম করবেন। তবে বলে রাখি, প্রণাম যখন করবেন কেউ সোজা হয়ে প্রণাম করার নিয়ম আছে। দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে সোজা প্রণাম করবেন না কেউ, সবসময় নিজের ডান দিকে রেখে করবেন। আর কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তবে প্রণাম আপনাদের উল্টো হয় কেন বলুন তো? আমি সোজা দাঁড়িয়ে আছি, আপনি আমাকে প্রণাম করছেন, যখন এরকম করে প্রণাম করছেন আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। কিন্তু প্রণামের নিয়ম হচ্ছে যাতে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ে আর বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। ওই জন্য প্রণামের নিয়ম হচ্ছে এরকম, প্রণামের নিয়ম হচ্ছে এরকম, সোজা যদি কেউ থাকে। তবে বাঁকা থাকলে নয়। কিন্তু কৃষ্ণ এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা উল্টো প্রণাম করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। বাবা, প্রণামটা আপনারা ঠিক শিখবেন। দান করতে গেলে কাউকে যখন দান করবেন তখন কিন্তু বাংলার পাঁচের মতো মুখটা যেন না হয়। দান 1 টাকা করুন, 2 টাকা করুন, হাসি মুখে করতে হবে মায়েরা। তবে দানের কথা যখন একটু ছোট করে বলে রাখি, আপনার দান করবেন দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। লক্ষ্য করুন, দ্রৌপদী একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছিল। এক মুনিবর গঙ্গার জলে দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত। দ্রৌপদী জিজ্ঞেস করছে, মুনিবর আমি যে স্নান করবো আপনি উঠুন, আপনি তো দাঁড়িয়ে আছেন জলের মধ্যে। মুনি তখন করজোরে বলল, মা আমার একটা কথা আছে। বলে কি? আমি যে জলে নেমেছিলাম স্নান করতে, না আমার কাপড়টা জলে ভেসে চলে গেছে, তা তুমি যদি তোমার কাপড়ের কিছুটা অংশ কেটে আমাকে দাও, আমি তোমাকে আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল মা? এদিকে তাকাবেন। নিজের কাপড়টা টুকরো করে কেটে জলে ছুঁড়ে দিয়েছিল। মুনিবর সেই কাপড়টা পরে যখন পাড়ে উঠেছিল তখন মুনি দ্রৌপদীকে আশীর্বাদ করলো, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল বাবা? দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল সেদিন পেয়েছিল। ওই যে দান করলে কিন্তু ব্যাংকে জমা থাকে। আপনার যেমন সামর্থ্য সেরকম দান করবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, প্রমাণ পাচ্ছেন সত্যি গরিব, আপনি তাকে দিন, ওটা জমা থাকবে। কোনো গরিব লোক খেতে পাচ্ছে না, খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে 10 টাকা দিন, ও খাক। কোথাও মহোৎসব হচ্ছে, দেখবেন খিচুড়ি প্রসাদ হচ্ছে, আপনি বাড়িতে হয়তো 500 জনকে খাওয়াতে পারছেন না, আপনি 10 টাকা দেবেন না, 100 টাকা দিন, যেন আপনার 100 টাকাতে আরো 10 জন বেশি খেতে পারে, তবে আপনার লাভ আছে। তবে বলে রাখি মায়েরা, দান যখন করবেন মাথায় রাখবেন, আপনি কোনো গরিবের মেয়ের বিয়েতে 5000 টাকা দান করলেন, কিন্তু দান করলে অহংকার জন্মে যাবে। ওই জন্য আপনি কি করবেন না, তাকে বলবেন, ভাই তোমাকে যেমন 5000 টাকা দিলাম, তুমি আমাকে 10টা টাকা দাও। কেন বলুন তো? না যদি কোনোদিন আপনি সেই লোকটাকে দেখা পেলে বলেন, তোমার মেয়ের বিয়েতে আমি 5000 টাকা দিয়েছিলাম, তখন সে বলবে, তুমি যেমন 5000 টাকা দিয়েছিলে, আমার কাছে 10 টাকা সেরকম নিয়েছিলে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে ও তোমার দানের অহংকার দূরে যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে ও যাবে, দানের প্রতি দান দিয়ে দানের অহংকার দূরে যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে ও যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে যাবে। লক্ষ্য করুন, দানের কথা যখন এলো বলে রাখি, আসলে আমাদের বাড়ি হচ্ছে বীরভূম, তো বীরভূমের পাশেই ঝাড়িখণ্ড আছে। ওখানে কীর্তন হলে নিয়ম হচ্ছে যে একজন বৈষ্ণব একটা থালা নেবে, আর থালাটা নিয়ে কি করবে মা, একটু প্রদীপ নেবে একটা, আর একটু কি নেবে, প্রদীপ নেওয়ার পর একটু চন্দন নেবে, সবার কপালে যেমন আপনাদের দিচ্ছে একটু ফোঁটা দিচ্ছে, সবার কপালে ফোঁটা দেবে, আর সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা করে দিচ্ছে, গরিব মানুষ যে হোক। তা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বসে আছে, তার মাঝে একজন বসে আছে, তিনি কয়েকশো কোটি টাকার মালিক, সবাই দিচ্ছে কিন্তু ও চুপচাপ আছে। ও কি করছে আমার দিকে তাকান, ও খালি পকেটের ভেতরে হাতটা ভরে খালি এইরকম করছে। আমি ভাবলাম ওটা করছে কেন, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েন দেবে না 2 টাকার কয়েন দেবে। ভগবান বলছে, ওরে তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিংহোম আর ভর করে করে বেরাবি, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। তবে মায়েরা আপনাদেরকে বলে রাখি, দান যদি দিতে হয় কোন জায়গায় দেবেন একটু দেখুন। একজন গরিব ছেলে চিৎকার করে বলল, মা আমি 4 দিন খেতে পাই নাই, আমাকে কিছু দাও। মায়েদের মন তো খুব সরল, ছেলেটা খেতে পাই নাই বলছে, দরজায় এসে কাঁদছে, একে তাহলে 100 টাকা 2 কেজি চাল দিয়ে দিই, আপনি দিয়ে দিলেন, কিন্তু ওটা বিক্রি করেও মদ খেয়ে নিল। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলল, মা 1 মুষ্টি চাল দাও,
আপনি তাকে এক মুষ্টি চাল ভিক্ষা দিলেন, ও বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু পরমান্ন তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দ চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের জন্য মঙ্গল। এইরকম জনকে দান করতে হয়, যে দানটা আপনার পাক্কা তোলা থাকবে। লক্ষ্য করুন আপনারা যে জায়গাতে ছিলাম। এখন হচ্ছে দান যখন করবেন মাথায় রাখবেন, দান যখন করবেন নাম দেবেন না, কোথাও নাম দেবেন না। আমি 500 টাকা দিয়েছি একথা বলবেন না। যদি আপনি আমাদের বীরভূম যান, তা তারাপীঠ এলাকায় যদি কোনোদিন যান, দেখবেন একচক্র গ্রাম আছে নিতাই ধাম, ওই তারাপীঠের পাশে। তো বিরাট বড় একটা মন্দির হচ্ছে, আপনি 10 কিলোমিটার দূর থেকে সেই মন্দিরটা দেখতে পাবেন, এত বড় মন্দির। তো ওখানে গান করতে গিয়ে কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত ট্রাক ট্রাক বালি ইট সিমেন্ট আসছে, কারা দিচ্ছে? বলছে, কে যে দিচ্ছে ভাই আমরা জানতেই পাচ্ছি না। তো 4 ট্রাক পাথর এলো, আমি ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলাম, ভাই পাথরগুলো কে পাঠিয়েছে? তখন ড্রাইভারটা নেমে বলল, বাবু নাম করতে বারণ করেছে। বললাম, কেন নাম করতে বারণ করেছে? বলছে, নামটা মানুষের খাতায় নয়, নামটা ভগবানের খাতায় লিখতে বলেছে। যদি আপনি বলেন আমি 1 বস্তা এই 1 ট্রাক পাথর দিয়েছি, তা আপনার অহংকার হয়ে যাবে। আর যদি নাম না দেন, আপনার অহংকার জন্মাবে না। যেমন আমাদের ওখানে একটা দুর্গা মন্দির আছে, ওই মন্দিরে প্রায় দেখবেন ফ্যান দেয়, অনেক লোকে ফ্যান দেয় না। তো আমাদের ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে, তার মায়ের নাম রাজুবালা সরকার, ও মারা গেছে। তো রাজুবালা সরকারের নামে ফ্যানটা দিয়েছে। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মা স্বপ্ন দিচ্ছে ছেলেকে, তুই কেমন আছিস? বলছে, একবারে ভালো নাই, তুই যেদিন থেকে মরে গেছো মা একবারে ভালো নাই। বলছে, বাবা তুই কেমন আছিস? বলছে, বললাম তো ভালো নাই। মা তুমি কেমন আছো? বলছে, আমি তো আরো ভালো নাই। বলে, কেন? আমি ঘুর করে ঘুরছি। ওই জন্য দান দেবেন কিন্তু নাম দেবেন না, ফ্যান দেবেন কিন্তু বলবেন না আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে দিলাম, একবারেই বলবেন না। বাবার আত্মা শান্তির জন্য আপনি দিলেন, সেটা ভগবান জানলো, আপনি আবার লোককে লিখে জানাবেন কেন? এই জন্য দান করতে হয় হাসি মুখে। মা কালীর কটা হাত? 6টা। এখন অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়াদের জানা আছে আরো 2-4টা যদি বাড়তি থাকে। আচ্ছা মায়েরা, মা কালীর কটা হাত? খুব শান্তভাবে বলুন। 4টে হাত। ঠিক আছে, 4টে হাতের নাম আছে কিন্তু। মায়ের 4টি হাতের নাম কি? একটা এইরকম, একটা এইরকম, একটাতে খড়গ, একটা হাতে মুন্ড। মা বলছে দে, যদি দিস দেবো। আর যদি কামনার বসে আছিস, আমার হাতে আছে কে দেখছিস তো, আর আমার হাতে কেমন, একে তোকের মতো দিয়ে দেবো। এই জন্য বলে রাখি মাইরা, আসলে ধর্ম অর্থ মোক্ষ কাম। একটা হাত বলছে দে, কি দিবি? ধর্ম দে। কিন্তু মায়েরা আমরা তো ধর্ম দিতে পারি না, হাতে কি দিই? কদমা দিয়ে দিই। কদমা দেওয়ার নিয়ম আছে কোথাও? হাত ফাঁকা থাকলে কদমা দিয়ে দিই। মা ভক্তিটা আমাদের নাই তো, কদমা খা তুই, এই জন্য কদমা দিয়ে দিই। মা বলছে দে, ধর্ম দে, অর্থ দেবো তোকে। অর্থ মানে টাকা নয়, তোকে কি করবো? মুক্তি দেবো আর কি, ভগবানের কাছে পাঠিয়ে দেবো। আর শোন, এই যে যদি কামনার বসে ছুটে আসবি, তাহলে দেখছিস আমার হাতে কি আছে? আচ্ছা মায়েরা, হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা কার? শুম্ভ নিশুম্ভ নামে খুব অত্যাচারী ওষুধ ছিল। এদের মধ্যে নিশুম্ভ ছিল খুব অত্যাচারী, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। খুব ভালো করে শুনবেন কালী তত্ত্বটা, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। কি করেছিল দেখুন, একদিন নিশুম্ভ মা দুর্গাকে দেখে কামনা বসে ছুটে এলো। মা দুর্গা তখন তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? খড়গধারিণী উলাঙ্গিনী মা সঙ্গে সঙ্গে নিশুম্ভের মস্তকটা ছেদন করলেন। আর যখনই ছেদন করলেন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই মা কি করলেন? প্রথমে সেই রক্তটি পান করলেন, দেখবেন জিহ্বরে পান করলেন। তারপর কাকে দিলেন? শৃগালকে। এই শৃগালিনী, এটি কে বলুন তো? স্বয়ং মা দুর্গা যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল নন্দালয়ে, তখন দেখবেন শৃগালিনী মূর্তি ধরি যোগমায়া যাচ্ছিল না, এই জন্য ওটা হচ্ছে যোগমায়া। খুব মাথায় রাখবেন, শৃগালিনীটা হচ্ছে যোগমায়া, শৃগালের মুখে দিয়ে দিল। এইবার লক্ষ্য করুন আপনারা, মা যে জিভটা কেটে আছে, জিভটা কেন কাটলো? বাবার বুকে পা দিয়েছিল বলে? না না, জিভটা কেটেছিল কেন? শাস্ত্র বলছে জিভ হচ্ছে লালসার প্রতীক। কারো বাড়ির রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 4টে পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি কি করবেন? পেরে নেবেন না? যখন পারতে যাবেন, যদি গলায় তুলসীর মালা থাকে, কি বলবেন? না না, পাছে লোকে কিছু বলে দরকার নাই। তা জিভ লালসার প্রতীক। কারো একটা বাড়ি হলে 2টো বাড়ি করবার ইচ্ছা জাগে, পয়সা থাকলে। একটা গাড়ি হলে 2টো গাড়ি পাওয়ার ইচ্ছা হয়। এই জন্য জিভ লালসার প্রতীক। তার মানে জিভকে মা কালী বলতে চাইছে, লালসা তো দিনের পর দিন বেড়ে যাবে। এক কাজ কর, যে অনেক কিছু পেয়ে গেছিস, মা বলতে চাইছে, গাড়ি পেয়েছিস, বাড়ি পেয়েছিস, টাকা পেয়েছিস, সব পেয়েছিস, লালসা তোর যখন বারবার বাড়ছে, আরো চাই আরো চাই, তখন তুই শুদ্ধ সত্য ধর্মের দাঁত দিয়ে জিভটাকে চেপে ধর। লালসা হচ্ছে জিভ, আর দাঁত হচ্ছে কি? ধর্ম।
বলছে যখন তোমার প্রচুর লালসা বেড়ে যাচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, তখন তুমি ধর্মকে আশ্রয় করো, যেগুলো করেছো সেগুলো তোমার থেকে যাবে। আর যদি লালসা দিনের পর দিন বেড়ে যায়, একদিন নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। ওই জন্য যদি রাখতে হয় তাহলে ধর্মকে ধরে রাখতে হবে। এইবার বলে রাখি, আপনারা বলুন তো মায়েরা, মা কালীর পুজোতে ছাগল কাটা হয়, ছাগ কাটা হয় না, জোরে বলুন। কিন্তু বলুন ছাগ বলি দেওয়া হয়। এখানে তত্ত্ব বলছে ছাগ মানে ছাগল নয়, ছাগ মানে হচ্ছে ছটেই রিপু, কাম ক্রোধ লোভ মহামদম আশ্চর্য। মা কালী কোনোদিন খায় না। কেন বলুন তো? মা হচ্ছে জগৎ জননী, আমারও মা, ছাগলেরও মা, গরুরও মা, পৃথিবীর প্রত্যেকের মা। আচ্ছা বলুন তো, মা যদি সবার হয় জগৎ জননী, মা কোনো সন্তানের রক্ত পান করে? ওই জন্য কোনোদিনই মায়ের পুজোতে বলি নয়। আমাদের যে আত্মা, আমাদের যে কাম ক্রোধ লোভ মহামদম আশ্চর্য রয়েছে, এগুলোকে বলি দেওয়ার কাজ বটে। আচ্ছা বলুন তো মা, যদি মা দুর্গার তৃতীয় নন থেকে কালীর সৃষ্টি হয়, তাহলে কালী একজনের বুকে পা দিয়েছে, তার নাম কি জোরে বলুন? শিবের শরীরে 8টা অংশ, তার মধ্যে একটা কাল ভৈরব, মানে শিবের বুকেই পা দিয়েছে। বলুন তো, একটু জোরে বলবেন, আপনার ভাবনা চিন্তা করে, বাবারা বলবেন না মায়েরা বলবেন। বলছি মায়ের সঙ্গে, মানে মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলুন। ভাসুর, শ্বশুর, স্বামী, স্বামী, যাক আপনারাই বললেন, অন্য জায়গায় বলতে পারে না, স্বামী। তাহলে মা কালী স্বামীর বুকে কি করেছে জোরে বলুন? পা দিয়েছে। এই কীর্তনটা এক জায়গায় গিয়েছি, সবাই চলে গেল, একটি মেয়ে এসে বলছে, দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? ওই তোমারা তো চিন্তা কেন? বলছে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে, উপর হয়ে শুয়ে দেয়, তখন আমার মনে হয় ওর বুকে পা দিয়ে দিই, কিন্তু আমি পা দিতে পাই না। আজকে সুযোগ পেলাম, আপনি যখন বলছেন দিতে পাবো তো, বললাম কোনো অসুবিধা নাই, তার আগে ডাক্তারকে চেক করাবেন হার্টের অবস্থা কেমন আছে। ঘুমন্ত অবস্থায় দিলে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। মহাপ্রভু বললেন, যারা হরিনাম শুনতে এসছেন তাদের 3টি জ্বালা দূর হবে। অনেকে প্রশ্ন করছেন জ্বালাগুলো কি কি, একটা একটা করে শুনবেন। প্রথম জ্বালা হচ্ছে, হরে কৃষ্ণ, প্রথম জ্বালা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। যেমন দেখবেন মায়েরা, আদি ভৌতিক মানে কি? যেমন কুকুরে কামড়ার একটা রোগ হয়, রোগটার নাম কি? জ্বালা আতঙ্ক। যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন, তাকে যদি পাগলা কুকুরে কামড়ায় তার বিষ লাগে না। প্রশ্ন করবেন কেন লাগবে না? নাম হচ্ছে অমৃতের সমান। এই অমৃতময় নাম কীর্তন করতে করতে গোটা শরীরটা অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। ওই জন্য পাগলা কুকুরে বিষ তার শরীরের কোনো কাজে লাগে না। দ্বিতীয় জ্বালা কি? আদি দৈবিক। যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, আপনারা মায়েরা প্রচন্ড বজ্রপাত হলে কার নাম করেন? রাম 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 করেন না? এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংকে টাকা জমা দেন কম বয়সে, তাহলে বেশি বয়সে আপনাকে রোজগার করতে হবে না, আপনি সুদে বসে খাবেন। তাই কম বয়সে শক্তি থাকতে যদি কেউ হরিবোল বলতে পারে, বৃদ্ধ বয়সে রাস্তা দিয়ে চলে যাবেন, কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, কিন্তু দেখবেন 1000 দিকে বজ্রপাত হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এটা হচ্ছে আদি দৈবিক। আর আদি আধ্যাত্মিক মানে কি মায়েরা? সংসারে দেখবেন যতক্ষণ আপনি কর্ম করছেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে দিন, সংসার আপনাকে আর ভালোবাসবে না। আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। আপনাদের কাছে নিবেদন রইল, সবার কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে কেউ জানে না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন মায়েরা, যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ভগবানের নাম করে, তাদেরকে বেশি দিন খাটে শুয়ে থাকতে হয় না, 1 গ্লাস জলের জন্য কারো কাছে প্রত্যাশা করতে হয় না, খেতে শুতে চলতে ফিরতেই নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্যে বলে রাখি, একমাত্র নামই সত্য। বলে কেমন না, নিমাই সচিমাতাকে জিজ্ঞেস করেছিল, মা এই জগতে সবই মিথ্যা, নাম সত্য। মিথ্যা কেমন? যেমন আপনি আজকে নদিয়াতে জন্ম নিয়েছেন, আপনার মৃত্যুর পর আপনি ইংল্যান্ডে জন্ম নেবেন, এখানে আলাদা বাবা মা স্বামী সংসার হয়েছে, আবার ইংল্যান্ডে জন্ম নেবেন, আলাদা বাবা মা স্বামী সংসার হবে। আবার আপনি সাউথ আফ্রিকাতে জন্ম নেবেন, ওখানে আপনার আলাদা সংসার হবে, কিন্তু ভগবান কি আলাদা হবে? সব জায়গাতে ভগবান একই হবে, শুধু আমরা আলাদা হব। ওই জন্য হরিনাম সত্য আর বাকি সব মিথ্যা। আকাশের যে চন্দ্র দেবতা দেখেছেন, হরে কৃষ্ণ, আকাশের যে চাঁদ দেখেছেন, চাঁদের মধ্যে দেখবেন কালো কালো গর্ত থাকে না, দাগ থাকে না, ওগুলো ভূগোলের ভাষায় ওগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়। কিন্তু চন্দ্রকে আমরা দেবতা বলি, সূর্যকে দেবতা বলি, কিন্তু সূর্যের চেয়ে চন্দ্র দেবতার কলঙ্ক বেশি। উনি দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। কেন বলুন তো?
না দেবতাদের গুরুদেবের নাম কি বলুন তো? বৃহস্পতি। আসলে চন্দ্র দেবতা 27টা স্ত্রী ছিল। জ্যোতিষ শাস্ত্র বলছে ওই যে চাঁদের পাশে 27টা নক্ষত্র আছে না, ওই 27টা নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের স্ত্রী। দেখবেন ওই যে তারাপতি বলা হয় চাঁদকে, তারাদের প্রতি। তো এখন কথা হচ্ছে 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল। মানে বৃহস্পতির স্ত্রীর নাম ছিল তারা, গুরুর স্ত্রীর প্রতি নজর দিয়েছিল। সঙ্গে সঙ্গে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, চন্দ্রদেব ওরে গুরুদ্রোহী, ওরে অনাচারী, ওরে তোকে অভিশাপ দিলাম, তুই যেন গুরুপত্নীকে যখন হরণ করবার চেষ্টা করেছিস, পূর্ণজর দিয়েছিস, তুই দেখতে সুন্দর বলে তোর অহংকার হয়ে গেছে, তুই 16 কলায় পরিপূর্ণ চাঁদ এক এক করে ক্ষয় হতে হতে 16 দিনে তুই শেষ হয়ে যায়। গুরু অভিশাপ লেগে যায় বাবা, এদিকে তাকান, গুরু অভিশাপ লেগে যায়। চন্দ্রদেব প্রত্যেক দিন 1 কলা করে ক্ষয় হতে হতে 15 কলা যখন ক্ষয় হয়ে গেছে, সবাই লক্ষ্য করবেন, 15 কলা যখন ক্ষয় হয়ে গেছে আর 1টি কলা বাকি আছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রদেবতা 27 জন স্ত্রী মনে মনে ভাবলো একটি মাত্র উপায় আছে যে কালে গেলে আমরা বাঁচতে পারি। কোথায় বলুন তো? না, কৈলাস পর্বতে বাবা শিবের কাছে। আসলে মায়েরা দক্ষ রাজা 27টা কন্যা ছিল, তার সঙ্গে বিয়ে হয়েছিল চন্দ্রদেবতা। আর একটি কন্যা ছিল দুর্গা, তার সঙ্গে বিয়ে হয়েছিল শিবের। তাহলে বলুন তো, শিবের সঙ্গে যদি দুর্গার বিয়ে হয়, তাহলে দুর্গার বোনরা যদি শিবের কাছে যায়, শিবের সঙ্গে দুর্গার বোনদের সম্পর্ক কি? শালি আর জামাই বাবু। তা মনে মনে ভাবলো জামাই বাবুই বাঁচাতে পারে, স্মৃতি সিন্ধু রক্ষা করতে পারে, তাই চললো কোথায়? জামাই বাবুর কাছে। কিন্তু জামাই বাবু তো সেই শ্মশানে মশানে থাকে, কেমন বলুন তো, একবারে ছাই ভস্য মেখে বসে থাকে। বাবা কৈলাস পর্বতে কিন্তু আজকে এসি রুমে আছে, কৈলাস পর্বতে মানে বরফের জায়গাতে আছে, এসি রুমে আছে, দিব্যি ধ্যান করছে। সঙ্গে সঙ্গে ওরা কি করলো? নমঃ শিবায় নমঃ শিবায় বলে বারবার ওরা আহ্বান করলো। আরে আমি কারো, শিব বলছে আহা, আরে আমি কারো সাথে পাঁচে থাকবো না বলে নিরবিলিতে আমি এসি রুমে আছি বরফের ঘরে, আর এখনো মেয়েদের জ্বালাতন। আরে তোমরা কারা? এমনি করে মেয়েরা যে আমার সামনে কাঁদে, আমি কি, আমার ধ্যান ঠিক হয়? তোমরা কারা? আগে কিছু মনে করবেন না, আমরা হলাম আপনার আত্মীয়া। আত্মীয়া বলে হ্যাঁ আত্মীয়া। আসলে আপনি হচ্ছেন আমাদের জামাই বাবু, দুর্গা আমাদের দিদি, তার স্বামী আপনি, সে তো আমরা আপনাদের শ্যালিকাগণ। বলো বলো কি হয়েছে? তা আপনার কাছে তো আমি এসেছি বিপদে পড়ে, আপনার কাছে তো সবাই আসে না মায়েরা। বাবা ভোলা গলায় কি পরে, অন্যান্য দেবতারা কি পরে গলাতে? সোনার মালা পরে, কত সুন্দর সুন্দর মালা পরে। বাবা কি পরে? সাপের মালা। ভয়ে কেউ যেতে চায় না, কিন্তু নেহাত বিপদে পড়েছে বলে এসেছে। বলছে শুনুন জামাই বাবু, বলে কি? আমাদের স্বামী করেছে অপরাধ আর ভোগ করছি আমরা, বিধবা হয়ে যাব আমরা, ওই জন্য ব্যবস্থা তোমাকে করতে হবে। বলে কি করতে হবে? না 16 কলায় পরিপূর্ণ চাঁদ অভিশাপ দিয়েছে তার গুরুদেব বৃহস্পতি, যে এক এক করে ক্ষয় হতে হতে 15 কলা ক্ষয় হয়েছে আর 1 কলা বাকি আছে। এটা কি করব? ওই তোমাদের কোনো চিন্তা নাই, আমি যখন আছি ওটা আমাকে দিয়ে দাও, আমার জটার মধ্যে রেখে দেবো। এই জটাটার নাম হচ্ছে অভিশাপ প্রুফ। অভিশাপ প্রুফ, যেমন বুলেট প্রুফ না, যেমন ঘড়িতে দেখবেন একটা কাঁচ থাকে, জল পেলে কি হয়? ওয়াটার প্রুফ থাকে না? আপনার বর্ষাকালে পড়েন, গাড়িতে যান, ওয়াটার প্রুফ। সেরকম বাবার এই জায়গাটা অভিশাপ প্রুফ, এখানে অভিশাপ ঢুকতে পারে না। লক্ষ্য করুন, যেই না গেছে তখন মনে মনে ভাবলো 1 কলা চাঁদ তাহলে আমাদের শিবের জটার মধ্যে রেখে দিয়েছি। এখন বৃহস্পতির কাছে গিয়ে বলছে গুরুদেব, আপনি আমাদের স্বামীকে অভিশাপ দিয়েছেন, আমাদের স্বামী তার বাঁচবে না, আমরা বিধবা হয়ে যাব। তা আপনি কি চান যে আমাদের মতো অবলা মেয়েগুলো সব বিধবা হয়ে যায়? বলছে শোনো, একবারে ক্ষয় হয়ে গেছে? বলছে হ্যাঁ, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তো ক্ষয় হয়ে গেছে। বলছে 1 কলা যদি থাকতো, ওটা যদি প্রভাসে গিয়ে স্নান করাতে পারতে, তাহলে আবার 15 কলা ফিরে পেত। মনে মনে ভাবলো আমরা তো ফ্রিজে 1 কলা রেখে চলে এসেছি। ফ্রিজ মানে বুঝতে পারছেন, বাবার জটাতে 1 কলা রেখে দিয়ে চলে এসেছি, সুবিধা আছে। এখন বাবা ভোলাকে কি বলে, জামাই বাবু ওই 1 কলাটিকে দাও। ওই 1 কলাটি নিয়ে গিয়ে প্রভাসের জলে স্নান করালো। স্নান করার পর 15 দিনে 15 কলা ফিরে পেল, কিন্তু যে 1 কলাটা বাবার কাছে ছিল, যোগ করতে গিয়ে আর যোগ হলো না, চিরকাল বাবার এখানে রয়ে গেল। ওই জন্য দেখবেন অর্ধেকটা চাঁদ বাবার, জোরে বলুন, এখানে আছে না? 16 কলায় ছিল, এখন 15 কলায় চাঁদ হয়ে গেল। এই জন্যে প্রভাযুক্ত আস, চাঁদ তার হারানো প্রভা আবার ফিরে পেয়েছিল, ওই জন্যে প্রভাস ক্ষেত্রে যজ্ঞটা হয়েছিল। এই যুক্তিগুলো জানবেন। আমি মালার কথা যখন বললাম তখন একটু মন দিয়ে শুনবেন। যদি পারেন তো আপনারা তুলসীর মালা পরবেন, সোনার মালা পরুন, রূপোর মালা পরুন, আপনাদের বারণ করব না, কিন্তু সোনার মালা রূপোর মালা পরবেন, তার ফাঁকে তুলসীর মালা পরবেন। কোনো মেয়ে যদি সিঁথি সিঁদুর, মাথায় কাপড়, সোনার মালা পরে, তার সঙ্গে তুলসীর মালা পরে ভদ্রভাবে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে চাইতে চাইতে তার পায়ের দিকে তাকায়,
কিন্তু কোনো মেয়ে যদি সোনার মালাই পরে, মাথার কাপড়ও নাই, ভালো সিঁদুরও নাই, সেই মেয়ের মুখের দিকে তাকাবে পুরুষ, তার চোখ পায়ের দিকে তাকাবে না। এমন নারী হন, নারী যদি নারায়ণ মতো হয় তবে পুরুষকে ওপরে উঠায়, নারী যদি আনারি হয় পুরুষকে নিচে নামায়। আপনি স্বামীর পাশে আছেন, আপনি নারীর মতো নারী হন, স্বামীকে ওপরে ওঠান। আমরা যে কীর্তন গান গাইছি, নারী যদি আমাদের পাশে না থাকে আমরা বহু দূর দূরান্ত যেতে পারি না। 365 লকডাউন বলি, তাছাড়া 365 দিনে 350 দিন গান করে দেবো, এত চাপ আছে গানের। কিন্তু লক্ষ্য করুন, নারী যদি আমাকে সাহায্য না করে তাহলে আমি পারতাম না। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে কবি তৈরি করেছিলেন, গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিলেন। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষ অনেক ওপরে ওঠে, আর নারী যদি আনারি হয়ে যায় তবে পুরুষ নিচে নেমে যায়। ওই জন্য প্রত্যেকটা মাকে বলবো, কীর্তন শুনবেন, ভাগবত কথা শুনবেন, হরিকথা শুনবেন, আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, ক্লাস করার মতো শুনবেন, বাচ্চা শুনবে, আপনার কাজ হয়ে যাবে। আমি আপনাদের ছোট্ট করে বলি, এখনকার মেয়েরা তো বাচ্চাদেরকে হরিনাম শোনায় না। যদি ছেলে মেয়ে বলে মা কীর্তন শুনবো, বুড়ো হবি তখন পাকাম আরম্ভ করেছে, এখন থেকে হরিনাম শুনবে। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, মায়ের জন্য ছেলের অধঃপতন হয়ে গেল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কৈকেয়ীকে 14 বছর ভরত মা বলে নাই, রাক্ষসী বলেছিল, রামকে বনে পাশে পাঠিয়ে দিয়েছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা হয় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই, কেন? ভগবান থেকে সরিয়ে দিয়েছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু তাকে ভগবানের চরণ থেকে সরিয়ে দিয়েছিল। ওই জন্য বাবা, মা যদি মায়ের মতো হয়, ভগবান ভজনের পথ ছেলেকে শিখিয়ে দেয়, সেই মাকে ত্যাগ করেই যতই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে কাঁদুক, সে কোনোদিন কৃষ্ণ পাবে না। কেন? যে ভজন শিখিয়ে দিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, এই যে গান্ধারী চোখের মধ্যে একটা পটি বেঁধেছিল, এই পটিটা কতদিন বেঁধেছিল? 50 বছর। 100 বছর, 100টা পটি বেঁধেছিল 50 বছর। সেই পটিটা বেঁধেছিল কেন বলুন তো? আপনারা সবাই জানেন, ধৃতরাষ্ট্র স্বামী চোখে দেখতে পায় না তার জন্য, কিন্তু অন্তর্তত্ত্ব বলছে না তা নয়, অন্তর্তত্ত্ব বলছে তা নয়। কেন বলুন তো? যেদিন ধৃতরাষ্ট্রকে তার স্ত্রী গান্ধারী বলেছিল, স্বামী ছেলেগুলোকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দিচ্ছ কেন? কৃষ্ণের পক্ষে না গিয়ে তোমরা কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছো কেন? চুপ করো, তুমি মেয়ে মানুষ, তুমি কি জানো? আমি সব জানি, আমার ছেলের মধ্যে এমন বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না। তার স্ত্রী গান্ধারী মনে মনে ভাবছে, অহংকার, এই অহংকার পতনের মূল। যথা অধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। ওগো স্বামী, তুমি যখন তোমার ছেলেগুলোকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দাও, যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, সেই স্বামীর আমি মুখ দেখবো না। ওই জন্য চোখের মধ্যে পটি বেঁধেছিল। এই পটিটা কখন খুলতো? বছরে একদিন। কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন। কেন? অক্ষয় তৃতীয়া মানে ভগবান নারায়ণের আবির্ভাব দিন। ওই দিন চোখের পটিটা খুলেছিল। আর একদিন খুলেছিল কোন দিন? যেদিন দেখবেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সব ছেলেগুলো এক এক করে মরে যাচ্ছিল, তখন দুর্যোধনের মুখটা আগুনের মশাল জ্বালিয়ে সেদিন চোখটা খুলে দেখেছিল কে? তার মা। এই দুদিন কিন্তু চোখ খুলেছিল। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, তুলসীর মালা আপনারা পড়বেন কি না পড়বেন বিচারটা আপনাদের। তুলসীর মালা পড়লে কি আছে? দেখবেন সাপ নাচাতে আসে যারা, সাপুরেরা, সাপ দেখবেন বারবার দংশন করতে চাই, কিন্তু সাপুরেদেরকে সাপ দংশন করতে পারে না। কেন বলুন তো? সাপুরের হাতটার দিকে তাকাবেন, দেখবেন হাতের মধ্যে একটা বেল্ট বাঁধা থাকে, ওই বেল্টটা কিন্তু তুলসীর মালার বেল্ট। ভালো করে লক্ষ্য করবেন, তুলসীর মালার বেল্ট। আর কেন আপনি পড়বেন তুলসীর মালা? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? বেড়া না দিলে ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ ভজনে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে শরীরে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, কামিনী কাঞ্চন ছাগল গরুতে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। আর তুলসীর মালা পরা পড়বেন, জেনে নিন আপনারা। আর তুলসীর মালা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। একজন বলল, প্রদীপ বাবু আপনি তো বলছেন তুলসী গাছে বজ্রপাত হয় না, আমাদের গ্রামে একজন গলায় 3টে মোটা মোটা তুলসী মালা নিয়েছে, আর ধরাস করে তার মাথাতে বজ্রপাত করল। আমি তাকে একটাই উত্তর দিলাম, একজন গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনতে গেছেন, 800 গ্রাম যদি জল থাকে, ছানা মাখন হবে? সর উঠবে?
আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না থেকে অন্য কারো মাথায় পড়বে। সাবধান থাকবেন। তুলসীর মালা পড়লে নিয়ম আছে, কিন্তু তুলসীর মালা পড়লে অন্তত এই নিয়মটা পালন করতে হবে, নিরামিষ খেতে হবে, তবে তুলসীর মালা পড়বেন। অনেকের প্রশ্ন জাগে, খেতেও ইচ্ছা হয়, মালা নিতেও ইচ্ছা হয়, কি করব বাবা? তখন আমরা একটা পথের কথা বলি, যদি মালা নেবার ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়, বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে সে কি সিটে চেপে যায়? প্রথমে হাফ প্যাটেলে চাপে। আপনার বাচ্চাটা 1-এ পড়বে, তবে তো মাধ্যমিক পাস করবে, তবে তো বিএ পাস করবে, আগে তো ভর্তি হতে হবে। আপনি এক কাজ করুন, একটা জিনিস নেন, দশকর্মার ভান্ডার থেকে আপনি বেলের মালা কিনুন। ওই বেলের মালা বাচ্চাকে আপনি সবাই মিলে পড়ুন। ওই বেলের মালাটা পড়ার পর আপনি যা খাবেন খান। 1 বছর 2 বছর পরে আপনার ইচ্ছা জাগবে, আর নয় এবার তুলসীর মালা গ্রহণ করব। ক্লাস 1-এ ভর্তি হবেন, তবে তো মাধ্যমিক পাস করার ইচ্ছা জাগবে। আগে বেলের মালাটা পড়ুন, যা খাবেন খান, স্কুলে ভর্তিটাও হতে হবে, তবে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে কৃপা গোবিন্দের হয়ে যাবে। তবে তুলসীর মালা পড়লে নিবেদন আপনাদের কাছে, একজন বলছে তুলসীর মালা পড়লে এখন আমিষ খাওয়া যায়, বলে কিরকম? তুলসীর মালা সিস্টেম চেঞ্জ, খোলাও যায় পড়াও যায়। কেন? প্যাঁচ সিস্টেম। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম, বললাম প্যাঁচে লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেতেই পড়বো। যেমন অনেকে বলে, এই যে প্রদীপ বাবু, বলে কি, যাদের প্রাণ আছে আমরা তা খাই না। প্রাণ হত্যা করা অন্যায়, প্রাণী হত্যা করা অন্যায়। মাছ মাংস ডিম খাবো না, কেন? মাছের প্রাণ আছে, হ্যাঁ, ছাগলের প্রাণ আছে, হাঁসের প্রাণ আছে, মুরগির প্রাণ আছে, ওই জন্য ওগুলো খাবো না। তাহলে যদি তাই হয় প্রদীপ বাবু, তাহলে গাছেরও তো প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন, তাহলে ওটা কি করে খাবো? খুব যুক্তির কথা। তাদের জন্য একটা সুন্দর অর্থ বুঝিয়ে দিই। আচ্ছা, বিএসএফ জওয়ান জানেন তো আপনারা? বিএসএফ মানে কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা বলুন তো মায়েরা, বাবারা, দাদারা জানে বিএসএফ জওয়ানদের এ কাঁধে কি থাকে? বন্দুক থাকে। নিয়ম কি বলুন তো? বর্ডার পাস যদি কেউ হয় শত্রু, তবে তাকে ফটাস, তার মানে মেরে দেয়। আচ্ছা, বিএসএফ জওয়ান যদি কাউকে মারে, সরকার থেকে পুরস্কার দেয় না শাস্তি দেয়? জোরে বলুন, জোরে বলুন। পুরস্কার দেয়। কিন্তু আমি আপনি যদি কাউকে মারি, তাহলে সরকার পুরস্কার দেবে না শাস্তি দেবে? তাহলে সরকার জওয়ানকে অনুমোদন করেছে, তুমি মারতে পারো, তুমি মারলে তোমার পুরস্কার আছে, ওটা অনুমোদন সরকারের, কিন্তু আমার আপনার উপরে নাই। এই জন্য বলে রাখি, মাছ মাংস ডিমের উপরে ভগবানের অনুমোদন নাই। ভগবানকে শাক অন্ন দেওয়া হয়, ভগবান শাক সবজি অনুমোদন করেছেন, সুতরাং সেটা কিন্তু নিতাই গৌর হরিবল বলে আমরাও সেটা সেবা করতে পারি, যেহেতু ভগবান ওটা অনুমোদন করেছেন। ওই জন্য ভগবান যেটা অনুমোদন করেছেন সেটি পড়ুন, একবারে পাক্কা জেনে নিন, যেটা ভগবান অনুমোদন করেছে সেইটা আমরা পড়বো। ভগবান অনুমোদন যেগুলো করে নাই সেগুলো আমরা কোনো মতেই পড়বো না। আসুন, তুলসীর মালা যারা পড়বেন, তারা পড়েছেন যারা, তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা পড়তে পারেন নাই, ধীরে ধীরে পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো? শ্রোতা কম হতে পারে, কিন্তু একটা জিনিস দেখলাম, শ্রোতা হচ্ছে পাকা। শ্রোতা ক প্রকার? 3 প্রকার। একটা শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শোনে, আজকে দেখতে পেলাম যারা এসছেন তারা মন দিয়ে কীর্তন শুনছেন, এরা শ্রোতা। একটা শ্রোতা। শ্রোতা মানে কি বলুন তো? দুজন কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, 1 ঘন্টা দেখে চলে আসবে। ওই 1 ঘন্টা বসতে এসে 3.5 ঘন্টা বসে ফেলেছে, তখন বন্ধু বলছে চ চ, ও তো গেল 4 জনকে নিয়ে গেল, এর নাম শ্রোতা। আর শ্রোতা কে বলুন তো? কীর্তন শুনতে শুনতে কৃষ্ণ বলি, এটা আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তবে দাদা ভাই, আপনাদের যে সুবিধা নাই, মায়েদের সে সুবিধা আছে। কি বলুন তো? যে মা জীবনে কোনোদিন মাথার কাপড় নেয় নাই, ঘুম যদি আসে তাহলে দেখবেন সে প্রথমেই মাথার কাপড়টা এরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছে, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আমরা ঝাড়খণ্ডে প্রচুর গান গাই, তো ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে, আর 7টার পরে কিন্তু কীর্তন হবে, নিয়ম। তো আমাকে কমিটি ছেলেরা বললো, প্রদীপবাবু আপনি বসুন, একজন 80 বছর বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন। বললাম খুব ভালো কথা, জ্ঞান আহরণ হবে, শুনবো। এখন লক্ষ্য করুন মায়েরা, 4টা থেকে 7টা যদি কীর্তন হয়, আর 7টা পরে যদি 10টা কীর্তন হয়, তা বিকালবেলায় কারা কীর্তন শুনতে আসে? বাড়ির বউরা না শাশুড়িরা? জোরে বলতে হবে, কিন্তু বিকালবেলা বউরা আসে। সন্ধ্যাবেলাতে যদি কীর্তনটা শুরু হয়, সন্ধ্যে 6টা থেকে 9টা ধরুন, আর 9টা পরে একটা কীর্তন হবে, আপনার কোনটা শুনবেন? সন্ধ্যাবেলাটা 9টাটা শুনবেন। আর বিকালবেলাতে সন্ধ্যাবেলাতে কে শুনবে? শাশুড়িরা। কেন বলুন তো? বাড়ির বৌমাগুলো বলে, বসে বসে ঘরে কি করছো, বসে বসে ঘরে কি করছো? তার মানে কি বলুন তো? ঘরের জ্বালাটা বাইরে গেলেই বাঁচি,
তো মায়েরা যেই না সন্ধ্যেবেলা রামায়ণ পাঠ শুরু করেছে অমনি একজন বুড়িমা একটা বস্তাকে নিয়ে প্রথমেই বসেছে। আচ্ছা বলুন তো, যে প্রথমে বসবে মাস্টারমশাই কীভাবে? ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা পাক্কা ছাত্র হয়, আপনারা যারা সামনে বসছেন তারা কিন্তু পাকা ভক্ত। কেন বলুন তো? সামনে বসার একটা হিম্মত থাকা চাই। সামনে বসলে কিন্তু ওঠা চলবে না, যদি ওঠা হয় আবার ফিরে আসে, কেন সামনের জন পাক্কা ভক্ত হয় না। পেছনে আছেন বলে আপনারা কাঁচা তা নন। লক্ষ্য করুন, এখন কীর্তন শুরু হয়ে গেছে, 6টা থেকে 9টা ভাগ রামায়ণ শুরু হয়ে গেছে। বুড়িমা বস্তাটাকে পেতে প্রথমে পা লম্বা করেছি, তারপর গা লম্বা করেছি। আমার কীর্তন যখন আরম্ভ হতো নাক ডাকতে শুরু করেছে, নাক ডাকতে শুরু করেছি। এখন কীর্তন 3 দিন হয়ে গেল, তখন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে কে কি বুঝেছে আমি জানি না, কিন্তু আমি একটা ভালো জিনিস বুঝেছি। বলে কি? বাবা বাড়িতে ঘুমায়, 2টো করে ফ্যান থাকে, একটা করে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুম আমার যাক, এটাও তো একটা লাভ বটে। এবার লক্ষ্য করুন, যে বুড়িমা আবার গেছে কার কাছে? যে রামায়ণ পাঠ করছিল তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠও খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। তখন রামায়ণ পাঠও বলছে, বুড়িমা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলে সব বুঝলে তো? বলছে বুঝলাম তো সব বাবা, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বললেন, রামও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারতাম। মায়েরা কীর্তন বুঝতে না পারলে তখন রাক্ষসই বলা যাবে।